बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গণিত অধ্যায় 5.22 এর দুইটা সৃজনশীল অঙ্ক করানোর চেষ্টা করব। 5.2 যদি তোমরা যাও, শেষের দেখো চারটা সৃজনশীল আছে। প্রথম দুইটা সৃজনশীল 5.1 এর মতো সমহর বিশিষ্ট লঘিষ্ঠ আকার প্রকাশ, এগুলো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। সেজন্য আমি লাস্ট যে দুইটা অঙ্ক আছে 19 এবং 20 তোমাদেরকে বলছি, তোমরা যে আমি অঙ্ক দুটো সলভ করব, এই অনুরূপ অঙ্ক তোমরা বাসায় করার প্র্যাকটিস করবে এবং দেখবে বোর্ডের বিভিন্ন অঙ্ক আছে, সেই বোর্ডের অঙ্কগুলো তোমরা একটু সলভ করবে। কোনো যদি সমস্যা পরিলক্ষিত হয় সেগুলি আমাদেরকে একটু জানাবে, আমাকে জানালে আমি তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটু কমেন্টস করে আমাকে জানাবে। আমি তোমাদেরকে প্রথমত 19 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি। এখানে উদ্দীপকের আমি একটা অংশ তুলে নিচ্ছি, b = x² + 2x + 4, c = x³ - 8। তোমরা তো জানো ক নম্বর অঙ্কটা উদ্দীপক রিলেটেড নাও হতে পারে। এটার যে যোগফল নির্ণয় ক নম্বর আছে, যোগফল নির্ণয় করো। অঙ্কটা আছে a/bc প্লাস b/ca প্লাস c/ab প্লাস a - b/ac। অঙ্কটা একটু মিলিয়ে নেবে উঠানোর পরে, কারণ ভুল থাকতে পারে। যদি অঙ্ক ঠিক মতো তোলা যায় তাহলে সমাধানের ক্ষেত্রে মনে রাখবে একদম তুমি এগিয়ে গিয়েছো। একটু প্রথমত অঙ্কটা আবার তুলে নিলাম। সমাধান a/bc প্লাস b/ca প্লাস c/ab প্লাস a - b/ac। তো প্রথম কাজ হলে যেহেতু যোগফল নির্ণয় করা, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু করতে হলে হরগুলোকে উৎপাদক করতে হবে। এখানে উৎপাদক করার কিছুই নেই, তো আমরা লসাগু করে ফেলি ডাইরেক্ট। এখানে আছে bc, এখানে অতিরিক্ত আছে abc, ab আছে, ac আছে, ঠিক আছে। লসাগু হলে abc। নিয়ম হলো প্রথম পদের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে আসে a * এই b আর bc বাদ গেলে থাকে, এখানে অনুরূপভাবে এখানে ca আছে তাহলে b থাকে, এখানে ab আছে হরে তাহলে কি থাকে c * c, এখানে আছে ac তাহলে থাকে b * a - b। আমরা যদি একটু সরল করি তাহলে abc a² b² c² এটি গুণ করলে আসে ab প্লাস ab মাইনাস b²। আমি তোমাদেরকে প্রায় বলি কাটা দেওয়ার দরকার নেই, তোমরা লাস্ট এভাবে রেজাল্ট রেখে দাও, ab a² প্লাস c² প্লাস ab। একটু বোঝার জন্য আমি কাটা দিচ্ছি, এই পদটা কোথায় গেল দেখাচ্ছি, এই। কিন্তু তোমাদের কাটা চিহ্ন না দিলেও হবে। অর্থাৎ নির্ণয় যোগফল এরকম করে তোমরা উত্তর লিখতে পারো। যোগফল হলো a² প্লাস c² প্লাস ab ডিভাইডেড বাই abc। একটু সতর্কতার সাথে উত্তর পর্যন্ত লেখার চেষ্টা করবে। অঙ্কটা একবার করে আবার দেখবে যদি কোনো রকম কোনো ভুল করেছো কিনা। এবার আমরা তোমাদের এই অঙ্কের এই খ নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা চলে যাব। আমরা কিন্তু জানি যে সৃজনশীল ক নাম্বার সৃজনশীল অংশ নাও হতে পারে। এবার খ নাম্বার অঙ্কটা আছে, দেখো, সরল করো 1/a into x plus 2/b divided x plus 2/c equal 1। এটা 1/a একটু ভুল হয়েছে তোলা। দেখো অঙ্ক ভুল হয়ে যায় উঠানোর সময়, একটু সতর্ক না হয়ে উঠালে ভুল হওয়ার সম্ভাবনা। এই কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে। এখানে দেখো 1/a x - 2/b 6x/c। এখন সমাধানের ক্ষেত্রে আমরা দেখি সমাধান সরল অঙ্ক সরল মনে হয় কিন্তু
মাঝে মাঝে সরলই অনেক সময় একটু ঝামেলা হয়ে যায়। একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে আমরা অঙ্কটা তুললাম। তোলার পরে এর মানটা আমরা এখানে দেখে দেখে লিখলাম x-2 ক্লোজ। এখানে x-2 b এর মানটা হলো x² প্লাস 2x প্লাস 4 প্লাস 6x, c এর মান হলো x³ মাইনাস 8। তাহলে লক্ষ্য করো এখানে সহজ একটা সমীকরণ x-2 x-2 উঠে যায়। এখান থেকে 1/x² প্লাস 4, এখান থেকে 6 ইনটু, আমি এটাকে উৎপাদকের সূত্র হয় 2³ দিয়ে দিলাম। সূত্রগুলো করার চেষ্টা করে এবং সূত্র মনে রাখতে হবে, সূত্রের প্রয়োগ জানতে হবে। বীজগণিতের প্রাণ হলো সূত্র। একটু লক্ষ্য করো, তাহলে x-2 ইনটু x² মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ইনটু 2 প্লাস 2x²। আমরা যদি এখানে লাইনগুলো নিয়ে যাই তাহলে 1/x² প্লাস 2x প্লাস 4, এখানে থাকে হলো 6x ডিভাইডেড বাই x মাইনাস 2, x², এখানে 2x প্লাস 2x প্লাস 4। তাহলে লসাগু করো, এখানে থাকে হলো x মাইনাস 2, x² প্লাস 2x প্লাস 4। লক্ষ্য করো এইটা রিপোর্টটা একই, তাহলে এটা অতিরিক্ত নেমে গেল। তাহলে এইটা ভাগ করলে এটাই কাটে, এখান থেকে 1 এর সাথে x-2 1 না লাগলেও চলে। এখানে আছে 6x ইনটু 1, কারণ এইটার এটা কেটে যায়। আমরা হরকে লসাগুকে হর দ্বারা ভাগ করেছি, তাহলে একই পদ যেহেতু কেটে যায়, 6 ইনটু 1 না লাগলেও চলবে। আমরা এটাকে আমরা সরল করার ক্ষেত্রে আমরা জানি এটা থেকে আসছে x³ মাইনাস, এইটার মানে হলো x³ মাইনাস 8, আমরা সরাসরি লিখতে পারি। আর এখানে আছে 7x মাইনাস 2, অর্থাৎ এটা যেহেতু সরল মান, নিম্ন সরল মান, আমরা কত পেলাম 7x মাইনাস 2, x³ মাইনাস 8। এবার অঙ্কটা একটু লক্ষ্য করো, খুব ইজি, তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে গ নাম্বার অঙ্কটা নিয়ে যাব, একটু মুছে ফেললাম। গ নাম্বার অঙ্কটা দেখো, প্রমাণের অঙ্ক। প্রমাণ করো যে অঙ্কটা আছে গ, প্রমাণ করো যে 1/a ইনটু x প্লাস 2 ডিভাইডেড বাই b ডিভাইডেড x প্লাস 2 ডিভাইডেড বাই c ইকুয়াল টু 1। আমরা আবার একটু মিলিয়ে নিই, 1/a ইনটু x প্লাস 2 ডিভাইডেড বাই b ডিভাইডেড x প্লাস 2 ডিভাইডেড বাই c। প্রমাণের ক্ষেত্রে তোমরা সমাধান করে কি করে, বাম পক্ষ লেখে। তাহলে আমরা বাম পক্ষ লেখে করি, ইচ্ছা করলে বাম পক্ষ না লেখেও করা যায়। একটা নিয়ম ফলো করলে হয়, বাম পক্ষ করি, তোমাদের পরিচিত নিয়ম। বাম পক্ষ 1/a ইনটু x প্লাস 2 ডিভাইডেড বাই b ডিভাইডেড x প্লাস 2 ডিভাইডেড বাই c। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে মানগুলো বসাই দিই। a এর মান উদ্দীপক থেকে x মাইনাস 2, x প্লাস 2, b এর মান x² প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড x প্লাস 2 x² x³ মাইনাস 8। আমরা এখানে x মাইনাস 2 ইনটু x প্লাস 2 ডিভাইডেড x² প্লাস 2x প্লাস 4, আমরা এখানে সরল করব x প্লাস 2। এই মানটা আমরা আগে সূত্র দেখিয়েছিলাম, এবার ডাইরেক্টলি আমরা লিখে দিচ্ছি, সূত্র আকারে করার দরকার নেই, যেহেতু আমরা একবার দেখিয়েছি খতে। সূত্রটা ডাইরেক্ট করলে আমরা x - 2 x² + 2x + 4 খ থেকে আমরা পেয়েছি এটা। এবার লক্ষ্য করো, আমাদেরকে এই অঙ্কটা আমরা দেখলাম ইনটু x + 2 ডিভাইডেড বাই x² + 2x + 4। এই ভাগের কাজটা কি? কাজ হলো ইনটু দিয়ে লবকে হর, হরকে লব, এই হরকে আমরা লব করে দিলাম, উল্টিয়ে দিলাম, সোজা বাংলায় উল্টিয়ে, যেমন আছে উল্টিয়ে দিলাম।
লক্ষ্য করো এইটা এটা কাটা যায়, এইটা এটা কাটা, এটা কাটা, রেজাল্ট অড হয়। কিন্তু তোমাকে আমি একটু কাটা চিহ্ন দিয়ে দেখাই বোঝানোর স্বার্থে। পরীক্ষায় কাটা চিহ্ন না দিলেও চলবে, না দেওয়াই ভালো। এবার দেখো দিলেও এরকম ব্র্যাকেট দিয়ে দেবে, এইটা এটা কাটে, এইটা উপরে নিচে কাটে, এইটা উপরে নিচে কেটে যায়, থাকে বল। অতএব সমান কি বলো তো, ডান পক্ষ। এটা লেখার পরে তোমরা যে কাজটা করবা, যে অঙ্কটা লিখো, সুতরাং কি লেখা যায় 1/a প্লাস ইনটু তোমার যেটা প্রমাণে চেয়েছে এটা লিখে x + 2 / c = 1 প্রমাণিত। তোমাকে বলেছে কিন্তু এইটা প্রমাণ করতে, তুমি সেটা লেখো যে প্রমাণিত, কারণ প্রমাণটা উপরে দিয়ে আসছো, বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান হয়েছে প্রমাণ হয়তো হলো। তো আমরা 19 নম্বর তোমাদেরকে দেখালাম। এবার আমি তোমাদেরকে আরেকটা সৃজনশীল করে দিই, যেহেতু সহজ আছে দুইটা সৃজনশীল করে দিচ্ছি। একটু লক্ষ্য করো 20 নম্বর সৃজনশীল যদি দেখো, এখানে বলেছে, এখানে আছে উদ্দীপকটা আমি একটু লিখি, আমি বরাবর উদ্দীপকটা আগে লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। x² + 3x - 4 x² + 7x + 12 b = x² + 2x - 2 x² + 6x - 7 c = x² + 12x + 35 x² + 4x - 5। এই অঙ্কটা আছে, আমরা একটু মিলিয়ে নিচ্ছি। x² - 3x 4 7x অঙ্ক দেখার পরে তোমরা সাধারণত মিলিয়ে দিবে। এখানে 2 নয়, এটা ভুল হয়েছে, দেখো এখানে 3 হবে, 3 আছে, কোনো কোনো বইয়ে এটা ভুল আছে, এবং ভুল থাকলে একটু কারেকশন করে নিবে তোমাদের বইয়ে, সম্ভবত পুরো এডিশনের বইয়ে একটু ভুল আছে। 6x - 7 ঠিক আছে। এবার দেখো প্রথমে বলছে ক এ কে লঘিষ্ঠ আকারে, তোমাদেরকে কিন্তু পূর্বের ক্লাসগুলোতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দেখানো হয়েছে। পূর্বের ক্লাসগুলোতে তোমরা লঘিষ্ঠ আকার প্রকাশ দেখেছো। আমি এটা থেকে একটু জাস্ট সলভ করে দিচ্ছি। সমাধানের ক্ষেত্রে দেখো, সমাধান a = x² + 3x - 4 x² + 7x + 12। সমাধানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে মিডল টার্ম ব্রেকিং হয় উপরে। 4 কে যদি তুমি ভাঙো, যেহেতু মাইনাস করতে হবে, লাস্ট পদে মাইনাস আছে, তাহলে 4 এবং 4 এর আসে দুটো পদ, একটা 4 একটা 1, তাহলে আমরা এটা লিখতে পারি x² + 4x - 1x মানে x। আর এটা 12 কে ভাঙলে কত আসে, 3 4 4 আর 3 7 মিলে গেছে, প্লাস করতে হবে। এখানে আছে 4x, তারপরে কি হবে বলো তো, ছোট পদটা লিখলাম, চলো রাশি দিলাম। এবার আমরা কি করলো, দুটো থেকে কমন, এটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো আমি আশা করি, আর না পারলে ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবে। x কমন যায় দুটো থেকে, x + 4 থাকে, এখান থেকে 3 কমন যায়, 3 দ্বারা এটাকে ভাগ করলে x থাকে, 3 দ্বারা এটাকে ভাগ করলে 4 থাকে, 4 থাকে। এখন লক্ষ্য করো এখানে 4 এবং x + 4 কমন যায়, থাকে হলো x - 1, এবং x + 4 কমন যায়, থাকে হলো x + 3। যদি তুমি একটা সরল করো তাহলে দেখা যাবে 4 4 কেটে গেল, এখান থেকে x - 1 x + 3। আচ্ছা, অঙ্কটা মুছার আগে আমি একটু বামে a = এটা লিখে রাখি, কারণ আমরা অন্য অঙ্কে ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারবো যে এটা পেয়েছিলাম সমান। তাহলে এখন লক্ষ্য করে এটা কাটা চিহ্ন তোমাদের নিয়ে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় কাটা চিহ্ন না দেওয়াই ভালো, এভাবে দিলেও কোনো সমস্যা নেই। একটু লক্ষ্য করো, আমরা এবার খ নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাবো। খ নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, এখানে আছে a + b কে সরল করো। খ a + b কে যোগফল, তোমরা এইটা উঠেছো যোগ করতে বলেছে, সরল করো। আমরা সরল করব। সরল করার ক্ষেত্রে আমি লিখতেছি সমাধান, একটু আলাদাভাবে আমি করছি এই জন্য যে প্রথমত ক থেকে, আচ্ছা a = কত, এখানে দেখো x² + 3x - 4 x² + 7x
প্লাস 12। এটাকে আমরা সরল করতে যাব না, ডাইরেক্টলি লিখব ক থেকে আমরা এটা পেয়েছি, এখানে লিখব ক থেকে প্রাপ্ত, আমরা ক থেকে এটা পেয়েছি, প্রাপ্ত লিখে দিলাম। এবং b ইকুয়াল টু আমরা আলাদাভাবে করে নিই, b ইকুয়াল টু আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 x স্কয়ার প্লাস 6x মাইনাস 7। এটাকে উৎপাদক করতে হবে কারণ এটা কতে পর করানো হয়নি। এখানে 3 কে লেখা যায় x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3, মানে কি 3 কে ভাঙালে 3 আর 1 হয়, যেহেতু বিয়োগ করতে হবে। আর এটাও বিয়োগ করতে হবে, 7 কে ভাঙালে হয় 7x মাইনাস x মাইনাস 7। তারপরে লক্ষ্য করো এখানে x কমন যায়, x প্লাস 3 মাইনাস 1 x প্লাস 3, x কমন যায় x প্লাস 7 মাইনাস 1, কোনো কিছু না গেলে তো 1 কমন যাবে, এই 1 দ্বারা এটাকে ভাগ করলে শুধুমাত্র যেহেতু মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো সঙ্গত কারণে এখানে a আমরা b ইকুয়াল টু কি পেলাম, b ইকুয়াল টু কি পেলাম, এখান থেকে ln এর পরে নিচের থেকে x প্লাস 3 x মাইনাস 1 কমন, x প্লাস 3 x প্লাস 7 কমন যায়, x মাইনাস 1 কমন। এখানে একটু লক্ষ্য করো x মাইনাস 1 x মাইনাস 1 কেটে যায়, x প্লাস 3 x প্লাস 7। এই অঙ্কটা আমরা পেলাম। তাহলে আমরা একটু আলাদাভাবে এখানে তোমাদেরকে লিখে দেখাই, এটা লেখার দরকার নেই, আমি একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখছি, আমার ছোট বোর্ড তো মুছে ফেলতে হবে। এর মান পেলাম একটা, বি এর মান পেলাম একটা, তাই এখন আমরা একটু এটা মুছে দেই। তাহলে আমরা লিখব এখন কি পাই, এখন a প্লাস b সমান সমান কি লেখা যায়, a এর মান লিখে দাও x প্লাস 3, b এর মান x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 7। তাহলে একটু লক্ষ্য করো লসাগু হয় x প্লাস 3 x প্লাস 7, এইটারে কাটলে থাকে x প্লাস 7, x মাইনাস 1 এর সাথে x প্লাস 7 গুণ হয়ে যাবে, প্লাস x প্লাস 3 x প্লাস 7 দ্বারা ভাগ করলে আসে x প্লাস 3 x প্লাস 3 হোল স্কয়ার দিয়ে দিই একবারে ডাইরেক্টলি। একটু যদি সরল করো উৎপাদকে করো, তোমাদের এই সূত্র মনে আছে কিনা যে সূত্রের গুণ প্রথম পদ দুটো এক থাকলে কি যেন সূত্রের গুণটা বলতো তোমরা জানো তো, x প্লাস b, একটু সরল করে দেওয়ার জন্য লিখছি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এইটার সূত্র তোমাদের। এবার উপরেরটা যদি একই সূত্র প্রয়োগ করি, এখানে আসে x স্কয়ার 7 থেকে 1 গেলে থাকে প্লাস 6x, এটার সাথে যদি গুণ করলে আছে 7, আর এটা হোল স্কয়ার সূত্র ভাঙালে আসে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3x স্কয়ার। তাহলে এখানে আসে x স্কয়ার প্লাস 10x প্লাস 27, এখানে x স্কয়ার প্লাস 6x মাইনাস 7 প্লাস x স্কয়ার প্লাস 6x প্লাস 9। তাহলে উপরে কি দাঁড়ালো একটু দেখো, এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস 21, আর x স্কয়ার 2x স্কয়ার 6 এবং 6 12x, এবং প্লাসের 9 থেকে মাইনাসের 7 গেলে থাকে প্লাস 2। আমরা একটু যদি লক্ষ্য করি গুণটা, একটু আমি সূত্রের প্রয়োগ করে গুণটা করেছি, তোমরা সূত্রের প্রয়োগ ছাড়াও গুণটা করতে পারো, অথবা যে যেভাবেই পারো আলাদা গুণ করে এখানে রেজাল্ট লিখে দিতে পারো। এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 7 6x প্লাস 7, এটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার এখানে কি এটা আবার একটু সরল করে নিয়েছি, 3 6x 3 এবং 2 গুণ করে, এবং 3 স্কয়ার বাই 9, তো x স্কয়ার 2x স্কয়ার 6 6 12x, এবং এটা বিয়োগ হয়ে গেল, এখানে 2 রইল। তাহলে এখন এটাই হলো নির্ণয় সরল মান, আমরা নির্ণয় সরল মানটা এখানে পেয়ে গেছি, তোমরা উত্তরে লিখবা নির্ণয় সরল মান এত। তো এবার আমরা চলে যাব তোমাদের গ নম্বর অঙ্কটা করার জন্য। একটু লক্ষ্য করো, আমরা পুরোপুরি মুছে দিলাম, বাট ওই a b এর মানটা সরল মানটা আমরা রেখে দিয়েছি, কারণ ওটা গতে হয়তো কাজে লাগবে। গ নম্বর অঙ্কটা আছে, একটু লক্ষ্য করো, আমি অঙ্কটা তুলে দিচ্ছি, তোমরা
বইয়ে থেকে দেখে নাও, সাথে সাথে বই হাতে নিয়ে নাও, আমার সাথে সাথে অঙ্কগুলো তোমরা করো, আমি জানি তোমরা পারবে। একটু লক্ষ্য করো, এখানে আছে x - 3, আমরা মিলিয়ে নিলাম b * c ডিভাইডেড x² - 9 x - 1 = 1/x - 3। এবার আমরা আমাদের এই অঙ্কটার বাম পক্ষটা লিখে সমাধান লিখে বাম পক্ষ অঙ্কটা আমরা তুলে নিলাম b * c ডিভাইডেড x² - 9 * x - 1। b এর মানটা হলো x² + 2x - 3, এখানে আছে x² + 6x - 7 ভাগ x² না, এখানে হলো c এর মানটা, আমরা c এর মানটা দেখে দেখে লিখে দেই। এখানে আছে x² + 12x + 35, আর এখানে আছে x² + 4x - 5 ইনটু x² - 9 ডিভাইডেড বাই x - 1। অঙ্কটা করার ক্ষেত্রে আমরা অঙ্কের মানগুলো বসিয়ে দিলাম উদ্দীপক থেকে। আমি যেরকম উদ্দীপকটা বারবার লিখেছি, তোমাদের লেখার দরকার নেই, যেহেতু আমার বোর্ডে দেখানোর জন্য আমি এটা করেছি। একটু লক্ষ্য করো, এই b এর মানটা আমি এখানে লিখে দিয়েছি কি, খ থেকে পাই x + 3 ডিভাইডেড বাই x + 7 ইনটু, এটা কিন্তু আমরা করিনি এখন, এটাকে উৎপাদক করে ফেলি। x² + 35 মানে কি, এটা 35 কে যদি আমরা ভাঙি তাহলে কি আসে 35 5 এবং 7, তাহলে 7x + 5x + 35, এখানে আছে x² + 5x - x - 5 ডিভাইডেড, এখানে আমরা একটু উৎপাদক করতে পারি, a² - b² ফর্মুলা হয়। একটু লক্ষ্য করি আবার x + 3, এটা যেমন আছে তেমন, এটাকে উৎপাদকের কমন নিতে হবে, প্রথম দুটো থেকে x কমন গেলে থাকে x + 7, 5 কমন গেলে থাকে 5 দ্বারা ভাগ করলে x, এটাকে 5 দ্বারা ভাগ করলে আসে 7, এখানে x কমন হলে x দ্বারা ভাগ করলে আসে x এবং এটাকে আসে 5। এটা যেহেতু কমন যায় না কোনো কিছু, তাহলে আমরা এটা কমন নিব x + 5। এবার এখানে আমরা এটার সাথে একবার যোগ এবং একবার বিয়োগ করে আমরা লিখে দিলাম। নিচে আমরা একটা লাইন না লিখে আমরা একটু উপরে লিখি, একটু মুছে দেই। এবার ইচ্ছা করলে আমরা উদ্দীপকটাও মুছে দিতে পারি, কারণ উদ্দীপকের আমাদের আর প্রয়োজন হবে না। এবার লক্ষ্য করো x + 3, লক্ষ্য করো x + 7, এখানে আছে ইনটু, এখানে দেখো x + 7 x + 7 কমন যায়, থাকে হলো x + 5, আর এখানে x + 5 কমন যায়, থাকে হলো x - 1। এবং আমরা যদি এই ভাগের কাজটা আমরা জানি, ইতিমধ্যে আমরা জেনে গেছি, ভাগ হলে চিহ্ন উল্টে দিয়ে গুণ করতে হবে, গুণ চিহ্ন দিয়ে লবকে হর, হরকে লব, অর্থাৎ উল্টে দিতে হবে, হুবহু উল্টে যাবে, যেমন আছে তেমনই, তবে সাথে সাথে আগে উৎপাদক করে নিলে ভালো হয়। এখন আমি যে কথা তোমাদেরকে বারবার বলি, যে কাটা চিহ্ন না দিলেও চলে, তবুও তোমাদেরকে বোঝানোর জন্য আমি কাটতেছি, এটা কাটা যায়, এখানে দেখো এই 5 এটা কাটা যায়, এখানে x + 7 x + 7 কেটে যায়, x + 3 x + 3 কেটে যায়। এখন অনেকে যে ভুলটা করে, এটা নিচে আছে, অনেকেই ভুলে x - 3 লিখে দেয়, কিন্তু না, এখানে দেখো উপরে কোনো কিছু না থাকলে হরে 1 তো আসি, এটা লিখতে হবে 1/x - 3, তাহলে 1/x - 3 তোমাকে লিখতে হবে। এখন তোমাদের অঙ্কটা উৎপাদকের অঙ্কটা দেন, তোমরা এখানে করার পরে আমাদের ডান পক্ষ সমান সমান কি হলো, ডান পক্ষ হয়ে গেছে। সুতরাং কি লেখা যায় বলো, অঙ্কটা তুলে দিচ্ছি b * c, আমি কিভাবে লাস্ট ফলাফলটা লিখবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, = 1/x - 3। তোমাকে বলছে দেখাতে হবে, তোমরা লেখো দেখানো হলো bc x² - 1, এখানে লেখো দেখানো হলো। তা আমি তোমাদেরকে আজকে দুটো সৃজনশীল তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি।
তোমরা বাকি অঙ্কগুলোর নিয়ম যেমন সৃজনশীলগুলো আছে সেটা আগে করেছি, সেটা দেখিয়েছি। তোমরা সেগুলি বাসায় সলভ করবে, আর বাসায় থাকবে, বাইরে বের হবে না। দেখো, আমরা একটা বিরূপ পরিবেশে এখন বসবাস করতেছি। আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে নিজেকে লক্ষ্য রাখতে হবে। আমরা বাইরে বের হয়ে আমাদের পরিবারের জন্য হুমকি না হয়ে দাঁড়াই, দেশের জন্য হুমকি না হয়ে দাঁড়াই। নিজেকে বাঁচাতে হবে এবং দেশকে বাঁচাতে হবে। আল্লাহর কাছে আমি কামনা করছি আল্লাহ অচিরেই আমাদেরকে করোনামুক্ত বাংলাদেশ দিবে এবং পৃথিবী থেকে এই করোনাকে আল্লাহ নিয়ে নেবে। এবং তোমাদের প্রতি দোয়া রইল, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।